মহান বিজয় দিবস উপলক্ষে রূপগঞ্জের বিএনপি দুই গ্রুপের মধ্যে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপুর নির্দেশনায় রূপগঞ্জ বিএনপিকে ঐক্যবদ্ধ রাখার জন্য রূপগঞ্জ উপজেলা যুবদলের আয়োজনে এই ফুটবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়। মুরাপাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। সাংবাদিক শহীদুল্লাহ গাজী ও কায়েতপাড়ি ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মামুন মিয়ার সঞ্চালনায় রূপগঞ্জ উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আমিনুল ইসলাম প্রিন্সের সভাপতিত্বে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকনের উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু। বিশেষ অতিথি ছিলেন রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক বাসির উদ্দিন বাচ্চু, মুরাপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মজিদ ভূঁইয়া, সাধারণ সম্পাদক কামাল হোসেন, মুরাপাড়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক রকি, দপ্তর সম্পাদক অপু। বক্তব্য রাখেন কায়েতপাড়া ইউনিয়ন যুবদল নেতা আবু বকর সিদ্দিক সহ আরও অনেকে। এ সময় শীতলক্ষার পূর্ব পাশের দলকে ড্রাইভেকারে 2 গোলে পরাজিত করে শীতলক্ষার পশ্চিম পার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। এ সময় বক্তারা তাদের বক্তব্যে বলেন, থানার প্রেসিডেন্ট, সেক্রেটারি এবং নেতৃবৃন্দ এই পারের ওই পারের সকলকে আমি ধন্যবাদ জানাই নারায়ণগঞ্জ জেলা বিএনপির পক্ষ থেকে, যে ওরা সমাজকে সন্ত্রাস মুক্ত করার জন্য এবং মাদক মুক্ত করার জন্য যে মাধ্যম, অন্যতম মাধ্যম হলো ফুটবল খেলা। এই ফুটবল খেলা শরীর চর্চা যেমন হয়, মানসিকতা ভালো থাকে। সবাইকে আমি অভিনন্দন জানিয়ে আমি আজকের এই ম্যাচের সফলতা কামনা করে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। সম্মানিত সুধী, এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন এবং তার প্রয়াস ব্যর্থ করবেন আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য এবং বাংলাদেশের 12 ভূঁইয়ার 1 ভূঁইয়া গোলবক্সের সুযোগ্য নাতি মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপুকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই প্রীতি ফুটবল ম্যাচ 2024 সালের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি সাহেব এখানে উপস্থিত আছেন। আমাদের মাঝে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সেক্রেটারি গোলাম ফারুক খোকন এখানে উপস্থিত আছেন। রূপগঞ্জ থানা বিএনপি সভাপতি হুমায়ুন ভাই এখানে উপস্থিত আছেন। বিভিন্ন ইউনিয়নের প্রেসিডেন্ট, সেক্রেটারি এখানে উপস্থিত আছেন। যুবদলের ভাইয়েরা এখানে উপস্থিত আছেন। ছাত্রদল, স্বেচ্ছাসেবক অঙ্গ সংগঠন, বিভিন্ন দলের নেতাকর্মীরা ইভেন উপস্থিত আছেন। মুরাপাড়া ইভেন এই পাড়া আর ওই পাড়ে যত দর্শকেরা যারা এসেছেন সবাইকে আজ পাচ্ছি। এর জন্য প্রথমে আমি আল্লাহর কাছে হাজার শুকরিয়া জানাই। আজকে এখানে একটি কথা খবর ভাই বলেছে যে আমরা যদি মাদক মুক্ত করতে চাই তাহলে আমাদের শরীরচর্চা বিভিন্ন খেলার মাধ্যমে আমাদের আসতে হবে। কারণ খেলাধুলাই একমাত্র পথ যে নতুন জেনারেশনকে বিভিন্ন খারাপ কাজের থেকে দূরে থাকার জন্য। এর জন্য প্রথমে আমি ধন্যবাদ জানাই যুবদলের ভাইয়েরা যারা এত সুন্দর একটি প্রোগ্রাম আয়োজন করছেন। এর জন্য আমার অন্তরের অন্তঃস্থলকে ধন্যবাদ জানাই। তবে আজকে একটি মজার কথা বলে গেছে হুমায়ুন ভাই যে দুজনই যাতে বিজয়ী হয়, ইনশাল্লাহ আশা করি আমরা যাতে দুজনই বিজয়ী হয়ে আমরা কাপটা দুজন ভাগাভাগি করে দেব। আপনারা সবাই ভালো থাকেন। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আশা করব 2024 ফুটবল ম্যাচ 2025টি আরো গর্জিয়াস ভাবে আমরা করতে যেতে পারি। যাকে এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি।